দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে পুরো দেশ নির্বাচনমুখী হলেও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে অভিযোগও তোলা হচ্ছে। বিশেষ করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রবাসীদের ভোট প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি নেতারা বলছেন, পেশিশক্তির কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, তবে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। একদিকে নির্বাচনী আমেজ, অন্যদিকে প্রার্থীদের নানান অভিযোগের মধ্যেই এবার নতুন বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীটির শীর্ষ কর্মকর্তা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো দলের পক্ষ নেওয়ার সুযোগ নেই। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ওই অফিসার অ্যাড্রেসে সেনাবাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনের কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, কোনো স্বজনপ্রীতি বা কারো পক্ষ নেওয়া যাবে না। ভোটের মাঠে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সেনাপ্রধান বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিতে হবে যাতে সব শ্রেণীর মানুষ ভোট কেন্দ্রে যান। ভোট কেন্দ্রে বা মাঠের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সবাই নির্বিঘ্নে নিশ্চিতে ভোট দিয়ে বাসায় ফিরতে পারবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেনা সদস্যরা দেশের এই ক্রান্তি লগ্নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছে, সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। এই সময় সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কর্মকর্তা ও সৈনিকদের সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্য, প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন। পাশাপাশি সেনাপ্রধান বলেন, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসী চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের সাজা দিতে হবে, যাতে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ২৪ জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলে দেশে অস্থিরতা শুরু হয়। এরপর অন্তর্বর্তী সরকার গঠন করা হলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন পর্যন্ত মাঠে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে দফায় দফায় সময় বাড়িয়ে মাঠ পর্যায়ে সেনা মোতায়েন করা হয়, যা নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।